নবী আমার কুরআন পড়ে বয়া বয়া রাসূলুল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করে। ওই জামানার বড় বড় নেতারা ছিল হযবা সাইবা আবু জাহেল আবু সুফিয়ান, যারা কুরআনের শত্রু ছিল। এখনকার জামানায় অসংখ্য কুরআনের দুশমন আছে, তারা মুখে মুসলমান বলে কুরআনের আইন মানতে রাজি নয়, কুরআনের বিধান মানতে রাজি নয়। এরা ধর্মের সঙ্গে মুসলমান শুনে না, তারা মুসলমান শুনে না। এই দুনিয়ার মধ্যে ইসলামকে কটাক্ষ করে। রাহমাতুল লিল আলামিন নবী আমার কুরআন তেলাওয়াত করে গো। হযবা সাইবা আবু জাহেল আবু সুফিয়ান সবাই রাসূলুল্লাহর কুরআন শোনার জন্য নবীর মসজিদের পাশে ভিড় জমায়। সারা রাত কেটে যায়, রাসূলুল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করে। বাবারা, এখন তো কুরআন আপনাদের ভালো লাগে না। যদি গান হতো এই ময়দান ছাড়তেন না, পাগলগুলো বয়া থাকতেন। রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করে আর লোকজন বয়া বয়া সারা রাত কেটে গেছে। সকালবেলা যার যে যার মতো পালাইতে গিয়েছে। হযবা সাইবা আবু জাহেল আবু সুফিয়ান সবার সঙ্গে সবার দেখা হয়ে গেছে। সবাই বলে তোমরা তো মুহাম্মাদের বিরোধিতা করো, তোমরা তো কুরআনের বিরোধিতা করো, অথচ তোমরা কেন এখানে লুকায় কোরআন শোনো? বলে শোনো, যদিও নবীকে আমরা ভণ্ড বলি, নবীকে আমরা প্রতারক বলি, তবে আমার নবী যে কুরআন তেলাওয়াত করে এ কোনো মানুষের লেখা নয়, এ আমার আল্লাহ নিশ্চিত এটা খোদার দেওয়া, নিশ্চিত এটা আল্লাহ পাকের দেওয়া। এই জন্য কোরআন যখন তেলাওয়াত করে আমরা ঘরে থাকতে পারি না, কারণ মুহাম্মাদের ওই বাণী শোনার জন্য আমরা পঙ্গপালের মতো ছুটে আসি। বলে তোমরা যদি এগুলো শুনবে তাহলে মানুষে আমরা কেন দেবদাবির পূজা, কেন যারা পূজা করে তাদের তো পক্ষে আমরা নিতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ এক। যারা দেবতা পূজা করে, যারা মন্দিরে পূজা করে, যারা গাছকে ভগবান বানায়, যারা চন্দ্রকে ভগবান বানায়, তাদেরকে আপনি জানা দেন এ মুসলমান আল্লাহর কুরআন শোনো, আপনি ওদের বুঝা দেন আমি আল্লাহ এক, কারণ আমার কোনো দ্বিতীয় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি কারোর মুখাপেক্ষী নয়। আবার আমার দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান জমিনের মধ্যে কাউকে আমি জন্ম দিই না, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুতরাং ওই ভগবানের কাছে যে সাহায্য চাইও না, গাছের কাছে যে সাহায্য চাইও না। তখনকার জামানার মানুষগুলো মূর্তি পূজারী ছিল, তখনকার মানুষগুলো মুসলমান শুনে নাও দুর্গা পূজারী ছিল, তখনকার মানুষেরা তারা চন্দ্র পূজারী ছিল, তখনকার মানুষেরা তারা দেবতা বানায়া বানায়া পূজা করত। আমার নবী আল্লাহ পাক জানা দেয় হাবিব ওদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ। আজকে তোমরা এতগুলোর সিজদা করো না, এতজনকে তোমরা ভগবান বানায় না, আল্লাহ বানায় না। এ মুসলমান এই বাণীগুলো রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নিয়ে আইলেন, আল্লাহ পাঠাইলেন। যে কথা আমি বলতেছিলাম, হযবা সাইবা আবু জাহেল আবু সুফিয়ান তারা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলেন আজ থেকে আমরা কোরআন শুনবো না, কাউকে শুনতেও দিব না। একদল ছিল তারা কোরআনের মাহফিল হলেই মাথাগ্রস্ত করতো, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না। ওদের ধারণা ছিল আমরা কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। কোরআন যদি চালু হয়ে যায়, কোরআনের বাণী যদি মানুষ বুঝে ফেলে, তাহলে আমাদেরকে আর মূল্যায়ন করবে না, এটাকে ঠেকাও। এই জন্য মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে যারা কোরআনের বাধা দিছো, কোরআনের মাহফিলকে তোমরা বাধা দাও, কান্ডা খুইলা রাখো। খোদার কোরআন চলবে, ছিল, আছে, থাকবে,
এটা মুসার মতো ক্ষমতা পৃথিবীর কাউকে দেয়া হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এত মজা কোথাও পাবা না, বাইবেল পড়বা মজা পাবা না, গীতা পড়বা মজা পাবে না। পৃথিবীর মধ্যে যত গান বাজনা যত যা করো কোরআনের মতো এত মজা পাবা না। কোরআন যত পড়বি ততই মজা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কত গান বাংলার জমিনে আসলো, একবারের জায়গা দুইবারে পাঠ করলে আর ভালো লাগে না, একবারের জায়গা দুইবারে গাইলে আর মজা লাগে না। কিন্তু এই যে মারফেট থেকে পড়ে সূরা ফাতিহা শুনলাম, একজন ইমাম যখন পড়ে তার চাইতে আর একজন ইমাম পড়লে ভালো লাগে। ওর সেই তোর একমাত্র সব সমাধান যে কোরআন দিতে পারে, রাষ্ট্র থেকে শুরু করে সাংসারিক জীবনে কি করতে হবে। ধর্ম মুসলমান শোনো, তুমি ব্যবসা করবে, তুমি চাকরি করবে, তুমি জীবন করবে কিভাবে, সব কিছুর সমাধান দিচ্ছে আল কোরআন। এই কোরআনের ধারক বাহক হইতে চাই কি চাই না? আওয়াজ নাই। কিসের ধারক বাহক হবেন? কিসের? আয় হা, যদি তাই হয় খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান প্রতিজ্ঞা করলো কোরআন শুনবাও না, শুনতেও দিব না। রাত্রেবেলা বাড়ি গেছে আর নবীজির কোরআনের কথা মনে পড়ে গেছে। হারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদিও তারে ভণ্ড বলি, তার মুখের বাণী ভণ্ড না। যদিও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তাকে প্রতারক বলি, আসলে সে প্রতারক না। সে যখন কোরআনুল কারীম পাঠ করে আমরা পাগল হয়ে যাই। দুনিয়ার কত গান বাজনা শুনি, কতই না মজা, একটু মজা পাই না। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার আল্লাহর কোরআন, এই কোরআন এমন ভাবে পড়ে রে, আজকে তো কেউ যাবে না। মুসলমান আবু জেহেল মনে করছে আবু সুফিয়ান যাবে না, আবু সুফিয়ান মনে করছে হতবা যাবে না, হতবা মনে করছে সাইবা যাবে না। বড় বড় চার নেতা রাত যখন একটু গভীর হয়ে গেছে আর আমার নবী কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করা শুরু করেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। কি সুন্দর পড়তেছে, হাফেজ সাহেব পড়তেছে, নবীজি পড়তেছে কোরআন। রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করো। আর এই কোরআনগুলো জিবরিল আমিন আনে, জিবরিল আমিন বাণীগুলো পৌঁছা দেয়, আমার নবীজি তেলাওয়াত করেন। চার বড় বড় বাটফার, চার নেতা চলে আইছে কোরআন, আজকে তো আর আসবে না। আয়া নবীজি কোরআন তেলাওয়াত করতেছে এত সুন্দর কইরে। চারজন কোরআন শুনতে শুনতে ওদিন সে অনেক শেষ, রাত প্রায় শেষ। এখন চারজন চারদিকে দৌড় মারছে। আবু জেহেলের সঙ্গে আপনার ইটা আবু লাহাবের সঙ্গে আবু জেহেলের ধাক্কা, ওই এক একজনের লগে এক একজনের ধাক্কা, হুতবার সঙ্গে সাহেবার ধাক্কা, এক একজন আল্লাহ পাক কি একটা খেলা ঢুকাই দিচ্ছে। এক একজনের শেখ না, তুমি তুমি চারজন এক জায়গা বইছে, বসা পর এখন সবাই বলছে আবু জেহেল তুমি আমাদের নেতা, তুমি আইছো কেন? তুমি আইছো কেন? হুতবা কয় তুমি আইছো কেন? সাহেবা কয় তুমি আইছো কেন? এক একজন এক এক কথা বল, তুমি আইছো কেন? এখন সবাই বলতেছে আবু জেহেল রে, আসলে মুহাম্মদকে মানি আর না মানি, কিন্তু মুহাম্মদ যে কালাম পড়ে এটা কোনো মানুষের লেখা না, এটা কার লেখা? আরো জোরে বলেন, এটা কার লেখা? আল্লাহর লেখা। এটা কোনো সাধারণ কোনো জ্ঞান না, এটা আল্লাহর লেখা। সুতরাং এই বাণী আমারে পাগল করছে। আবু জেহেল তুমি আমাদের নেতা হয়ে আছো, তুমি আসছো কেন? আবু জেহেল কয় আসলে আসলে আমি আসিনি, আমারে পাগল বানাইছে কোরআনে। কথা বুঝেননি? এই কোরআনের ভিতরে এত মধু, আমারে পাগল বানাইছে। কিন্তু তারা শুনছে মানে নাই। এই জাতীয় বাংলাদেশে অসংখ্য আবু জেহেল মার্কা মুসলমান আছে, তারা কোরআন পড়তেও পারে, জানে, কয় কোরআন মানি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন মানি না, কয় কোরআনের আইন মানি না। জোরে বলেন ঠিক কিনা? ওরা ওই আবু জেহেল মার্কা লোক, ওরা যেমন কোরআন মানত, কোরআনের আইন মানে নাই। কথা বুঝেন নাই? এটা খোদা পাঠাইছে, খোদাই কালাম, এটা ওরা বুঝতো, এটা ওরা বুঝতো, জানতো। কিন্তু নবী যখন
বিধানের কথা বলছে যে এটা করা যাবে না, এটা করতে হবে। তখন কি করছে এই হারামখোরেরা, বলছে তোমার কথা মানতে হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এটা বন্ড প্রতারক, কারণ কুরআন তারা মানে, কোরআনের আইন মানে নাই। আজকে বাংলাদেশে অসংখ্য জালিম আছে যারা কুরআন মানে দিন আল্লাহর বিধান, কিন্তু কোরআনের আইন চালু করতে গেলেই এটা ক্ষতিগ্রস্ত। তারা বলে এটা মানতে রাজি নাই, এটা মানা যাবে। তাহলে কি কোরআন মানা হলো? কথা কয় না কেন? কোরআন মানা হলো? এই জন্য আমরা চাই কোরআন হাদিস দিয়ে দেশ পরিচালনা হোক। আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? না গীতার মাধ্যমে হোক, বাইবেলের মাধ্যমে হোক, কিসের মাধ্যমে চাই? 93% মুসলমান বাংলাদেশে, 93% মুসলমান, কিন্তু কেউ আছে গরু খাওয়া মুসলমান, কেউ আছে সুন্নাত নেয়া মুসলমান, কেউ আছে বংশগত মুসলমান। আসলে প্রকৃত মুসলমান হতে পারি নাই। এই জন্য কোরআন ভালোবাসি, কোরআনের আইন মানতে রাজি নাই। এটা দ্বারা বোঝা যায় তারা কখনো মুসলমান ছিল না, থাকতে পারে না। এই মুনাফিকদের মুখে বলে আমাদের বাপ দাদার ধর্ম হিন্দু ছিল। আরে তোর বাপ দাদার ধর্ম হিন্দু থাকতে পারে, কিন্তু আমার ধর্ম আল কোরআন, আমার ধর্ম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? আপনি যাই বলেন, যদিও যে কথাগুলো বলি মুসলমানের আদর্শ দেখে তো এভাবেই হবে, কিন্তু ঠিক আছে সব মানি। আপনি বুখারীর একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছে, কয়েকজন অমুসলিম আগমন করছে। ভালো করে বুঝে নিয়েন, কয়েকজন অমুসলিম আগমন করছে রাসূলের কাছে। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকজন অমুসলিম আসছে। নবীজি বলতেছে আসতে দাও। কি বলছে? এই জোরে বলেন কি বলছে? লিখে নেন, কাজে লাগবে। আসতে দাও বলছে। হুজুররা তো অমুসলিম, আসতে দাও। নবীজির কাছে, নবীর মসজিদে চলে গেছে। বুঝেন কিন্তু রে ভাই, ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, এরা তো অমুসলিম, এদের কোথায় বসতে দিব? নবীজি বলেন উত্তম জায়গা বসতে দাও। উত্তম জায়গা? সাহাবীরা বলেন হুজুর উত্তম জায়গা বলতে তো পার্সোনাল কামরা। নবী বলেন না। বলে উত্তম জায়গা বসতে দাও, পাশের কামরা? বলে না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আল্লাহ রাসূল ভালো জানে। নবীজি বললেন যেহেতু আমার মেহমান, আমার পাশে বসতে দাও, আমার পাশে বসতে দাও। মসজিদে নববীর মধ্যে জায়নামাজ, এ মুসলমান শোনো, চাদর বিছায় দেওয়া হলো। অমুসলিমেরা রাসূলুল্লাহর পাশে বসলেন। নবীজি বললেন সাহাবীরা একটু নীরব থাকো, দেখি অমুসলিমেরা কি কইতে চায়। এই হাদিস কোরআন পড়ো নাই তোমরা? নবীজি বললেন যে কি বলতে চাই শুনি। নবীজি বললেন তোমরা বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুসলিম হয়েও যে আপনার কাছে আসতে পেরেছি, আপনি যে আমাদের বসতে দিচ্ছেন মসজিদের মধ্যে, আপনার মসজিদ, ইয়া রাসূলুল্লাহ আমাদের কিচ্ছু জানান নাই, আপনি আমাদের কালেমা পড়াই দেন, আমরা মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু। আর আজকে সংখ্য মুসলমানদের সংখ্যা মুসলিমেরা একটাও মুসলমান করতে পারে নাই। তাদের বাড়িতে নাড়ু খাবো আর তাদের বাড়িতে পূজা করবো আর বলবো আমরা মুসলমান, শান্তি নয়। কারণ রাসূলের আদর্শ যদি তোমার ভিতর থাকতো, তোমার আদর্শ থেকেও কালেমা পড়তো। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? হয়তো আমার পরে কেউ কষ্ট পাইতে পারেন। সত্য কথা আমাকে বলতে হবে, মরতে হবে, মরতে হবে। রাসূলুল্লাহর আদর্শ থেকে কালেমা পড়ে নিছে, মুসলমান হয়ে গেছে। কিন্তু আমাদের আজকেও পত্রিকা দেখলাম মুসলমানের মেয়ে হিন্দুর লগে লাভ ম্যারেজ করে হিন্দু হয়ে গেছে। কষ্ট না এটা? কথা বলেন না কেন? তার মানে ওদেরকে বুঝাইতে পারতেছেন, ঘরের ডাই বুঝাইতে পারতেন না, পরের ডারে কেমনে বুঝাইব? ঘরের দ্বারা বুঝাইতে পারছি না, পরের দ্বারা কেমনে বুঝাইব? আর পরের দ্বারা বুঝাইতে লাগে ঘরেরটা ঠিক করতে হইব। ঘর যখন ঠিক হয়ে যাইব, পরটাও ঠিক হইব। এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড় বললেন না দাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, মানের উপর নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, তবে সাকসেস হবে। এই জন্য আমাকে চিনতে হবে আমি কে। আমাকে যখন চিনতে পারবো, দুনিয়া সবাইকে চেনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? পরবাদ এমনি বলতে নাই। কুষ্টিয়ার লালন, ওর একটা হয়তো বলতে, লালন কোনো দলিল না, তবে লালন কথা বলতে এই জন্যে, লালন কি বলছে জানেন? আগে নিজকে চিনতে পারলে অচিনারে চিনা যাবে। মানারাফান নফস, কলবুস সালিম, আলেম ওলামা গভীর মনোযোগ। আর অ্যারিস্টটল
সক্রেটিস, যার বই না পড়ে কেউ বৈজ্ঞানিক দার্শনিক হতে পারে নাই, উনি লিখলেন নো দেইছেন, নিজেকে নিজে চিনতে হবে। কোথায় এত পণ্ডিতি? আমি নিজের ঘর ঠিক করতে পারি নাই, বেপর্দা, ঘরের মধ্যে পর্দা নাই, ঘরের ভিতর নামাজ নাই, ঘরের ভিতর বিবি বেপর্দায় চলে, মেয়ে বেপর্দায় চলে। আজকে অধিকাংশ বাড়িতে মুসলমানের বাড়ি পর্দা বলতে নাই। আজকে বাজারে যাবেন, দেখবেন অসংখ্য নরনারী সব মুসলমানের মেয়েরা। আরে ঘর ঠেকাতে পারো নাই, পরকে কেমনে ঠেকাবা? তোমারটা ঘরে রাখো, তখন যখন যাবে তখন দেখবে ওরাও চিন্তা করবে, কিরে মুসলমানের মেয়েরা তো মার্কেটে আসে না, মুসলমানের মেয়েরা তো পর্দা ছাড়া বাইর হয় না, মুসলমানের মেয়েরা তো নামাজ ছাড়ে না, মুসলমানের মেয়েরা তো লাইন পার্কে যে আড্ডা মারে না। মুসলিমেরা আমাদের আদর্শ দেখে ওরা ঈমান আনত, কিন্তু আমারটা যায় যদি ওখানে ওদের সাথে আড্ডা মারে, ওদের সাথে যায় যদি এক জায়গা বৈশা যদি আড্ডা মারে, নামাজ ছেড়ে দেয়, বেপরদায় চলে, ইহা দ্বারা বোঝা যায় আমাদের কপাল খারাপ, আমরা আবু জাহেলের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বলতে হবে, কারণ মরতে হবে। আমি খুব দুঃখ, আমার এক ছোট বোন ছিল, উনি লেখাপড়া করতো, তো ওনার সাথে এক হিন্দু মহিলা ছিল। একদিন বোরকা পরে সালাম দিছি, আমি কই কিরে বোরকা, ভাই উনি মুসলমান না হিন্দু, উনি সালামের ওয়ালাইকুম আসসালাম। তা বন্ডি তুমি কোন ক্লাসে? কয় ইন্টারে পড়ি। তা তুমি বোরকা পড়ছো, হিন্দু মানুষ। কয় ভাই আমার যে বান্ধবীরা আছে সবাই বোরকা পড়ে যায়, আমার লজ্জা লাগে এবিল আমি বোরকা পড়ছি। এরপরে কয়েক মাস পরে দিকে মুসলমান হয়ে গেছে। আয় হায়। এরপরে মুসলমান হওয়ার পর আমার কাছে, ভাই আমি আপনার বোনের সাথে বেড়াই, ওরা কোরআন শরীফ তেলাওয়াত করে, নামাজ যে সময় টিফিন হয় আমরা ঘুরে বেড়াতে যাই, ওরা ওই হয় ইসের মধ্যে যায়, কমান্ডোমির মধ্যে যাইয়া অজু করে যায়, নামাজে বসে নামাজ পড়ে। আমি ওইসব দেখে দেখে সহ্য করতে পারিনি। এরপরে এগুলো দেখে আমার মন চাইছে যে আমি কি করতেছি, ওগেরটাই সঠিক, আমি মুসলমান হয়ে গেছি। আর আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ি না এক ওয়াক্ত, দাঁড়াই করি প্রস্রাব। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিতে বললে ছেড়ে দেবো, ভয় নেই, ছেড়ে দিব। ইসলাম কেমন জিনিস শোনেন। নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা, নবী বললেন তার বিধান একটু বলে যায়, বুঝলে আপনারা কষ্ট পাবেন, মুসলমান কথাটা বলার দরকার। উনি একদিন রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে রওনা হলেন। রাস্তার মধ্যে আসতেছিলেন, হঠাৎ রাস্তার পাশ দিয়ে যাইতেছিলেন, এক বাড়িতে দেখে একটা মেয়ে গোসলখানায় গোসল করতে উলঙ্গ অবস্থায়। দেখা পর ওনার নজর চলে গেছে ওদিকে। নজর চলে যাওয়ার পর বলতেছে, আমার আল্লাহ, আমি পাপী হয়ে গেছি, জালিম হয়ে গেছি। সবাই একটু জিকির কর, জিকিরের তালে তালে দিবেন, লা ইলাহা, আরো জোরে বলেন না। গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিলের জায়গা জায়গা করে দেন, বায়না করে দিয়ে দেন। ওরে এখনই তো আসতে পারে, এখনই তো আসতে পারে, চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। আরো জোরে বলেন, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। আল্লাহ যে যে নিয়তে দান করতেছে জানি না, এই পাগলগুলো কারে খুশি করার জন্য দান করতেছে আল্লাহ জানি না। আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আল্লাহ তোমার খুশি করার জন্য, রাজি করার জন্য। যারা দুঃখী আছে দুঃখ মোচন করে দাও, অভাবী আছে অভাবনাটন দূর করে দাও। আল্লাহ যারা বিবাহিত মেয়ে আছে, যাদের ঘরে বিবাহিত ছেলে, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে আছে, তাদের সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দিও। আল্লাহ যারা বেকার আছে, বেকার সমস্যার সমাধান করে দিও। আল্লাহ যে নিয়ত করে আমার ভাইয়েরা দান করতেছে, হাত পকেট থেকে যে অর্থ দিতেছে, আল্লাহ এই অর্থের বিনিময়ে আমার ভাইদেরকে তুমি জান মালের হেফাজত করো, কঠিন ব্যাধি মাফ করো। বাবা আখেরি মুনাজাত না করে কেউ যাবেন না, দোয়া করে যাবেন, দোয়া শরীক হয়ে একটু যাবেন, শেষ করে দোয়া করে যাবেন। আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি রহমত দান করো, আল্লাহ তুমি বরকত দান করো। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা। আরে ভাই এতগুলো মানুষ এই করে টাকা, কি অবস্থা? টাকাই তো নাই পিসির মধ্যে, চাদরের মধ্যে টাকাই নাই। 10টা করে টাকা দিলে তো অনেক টাকা হতো, মানুষ এই টাকাও দিতে উঠাও চলে যাচ্ছে। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর